স্বাদে দেশি রান্নাঘরে আমি রূপালী দেবনাথ। আদাব ও নমস্কার। আজ আমি রান্না করে দেখাবো ঠ্যাংরা মাছ দিয়ে ঝিঙ্গা আলু পাতলা ঝুল। আজ আমি রান্নাটি দেখাবো যে ভাই বোনদের তেল মশলা খাওয়া নিষেধ, তাই কম তেলে আজ রান্না করব। চলুন দেখি। প্যানে গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদ, দিয়ে দেব মরিচ আর দেব ধনিয়া। এখন আবারও একটু কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব ধুয়ে কেটে রাখা ঝিঙ্গা। বন্ধুরা, আমি যে কোনো সবজি কাটতে কেটে ধুই না, কাটার আগে ধুয়ে রাখি। এখন ঢাকনা দিয়ে দিলাম, আবারও ফিরে এলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর ঝিঙ্গা ভাজা হয়ে গেছে। এখন আগ থেকে ভেজে রাখা আলু দিয়ে দিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে দিলাম, আবারও 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর কষানো মশলায় সবজি ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব গরম পানি। এখন আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন বন্ধুরা, কত সুন্দর ঝিঙ্গা দিয়ে ট্যাংরা মাছ দিয়ে পাতলা ঝুল, তাও আবার কম তেলে। এখন ভেজে রাখা মাছ দিয়ে দেব। দিয়ে দিলাম বাকর পাতা। ঝিঙ্গার ঝুল একটু মিষ্টি মিষ্টি হলে স্বাদ হয়। দিয়ে দিলাম সামান্য চিনি। এখন আবারও ঢাকনা দিয়ে দেব। বন্ধুরা, ট্যাংরা মাছ দিয়ে ঝিঙ্গার ঝুল পাতলা বাসায় রান্না করে খেয়ে আমাকে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন।